হ্যাঁ রুমি ভাই বলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো আমি আছি জ্বালায়। আমার না বিয়া করাটা কোনোভাবেই উচিত হয় নাই, শুধু শুধু আমি বাটে পড়লাম। কি সব বলতেছো? বাটে পড়বা কেন? রমিও ভাই, ঢাকায় তোমার একটা পরিচিতি বাড়তেছে, একটা সময় গিয়ে তুমি ঢাকায় সেটেল করবা। ঢাকা শহরে আমার একদমই ভাল লাগে না, বুঝছো? মন টিকে না। এর চেয়ে গ্রাম অনেক অনেক ভাল লাগে, গ্রামে গেলেই মনটা ফুরফুরা হয়ে যায়। কিন্তু বিয়া কইরা তো পড়ে গেছি ঝামেলায়, যাইতে পারতেছি না গ্রামে জানের ভয়ে। এমন প্যাচে পড়ছি রে ভাই, কেন যে বিয়া করছিলাম। তুমি না খালি খালি ভয় পাও। আমরা দুই বই বিশাল এক শক্তির সামনে কিন্তু রামদাও নিয়ে খাড়া হয়ে গেছিলাম। চিন্তা করো, দেখো এই দিন শেষে সেই লোক তার ছেলের বউ হিসেবে আমার বোনরে নিয়ে যাইতেছে। অবশ্যই ভাবতে পারছি, আরে এই গল্প তো সিনেমার গল্প রে, আর মানায়। কিন্তু আমার কথা চিন্তা করো, আমি তো এখন সাহস পাই না রাজা থাকতে। আমার বুকের যে বল ছিল, রাজা পাগল হয়ে যাওয়ার পর তো আমি সেই বলই পাই না, আমি নিজেরে নিজে চিনতে পারি না। ঘুইরা দাঁড়াও, আমরা যদি এত বড় শক্তিরে পরাস্ত করতে পারি, তাইলে আমাদের ভাই হইয়া তুমি কয়েকটা গ্রামের পাতিমাস্তানরে ভয় পাইবা কেন? তাদের থেকে পালায় বেড়াইবা কেন? রমিও ভাই, তুমি আমার কথাটা শোনো। তুমি কয়েকদিনের মধ্যে বাড়ি যাইবা, প্রয়োজনে দুলা ভাইয়ের ঘর জামাই সমিতির সাহায্য নিবা। তোমারে দেখাইতেই হইব সবাইকে। আচ্ছা ঠিক আছে, তোমার বুদ্ধি আমি গ্রহণ করলাম। দু একদিন পরেই আমি গ্রামে যাইতাছি। রমিও ভাই, আরেকটা কাজ করবা, যাওয়ার সময় একটা ব্যান্ড পার্টি সাথে করে নিয়ে যাবা, সাথে এক মন মিষ্টি। স্টেশন থেকে বাড়ি যাইতে প্রতিটা মানুষরে একটা করে মিষ্টি খাওয়াবা। দেখবা তোমার বিপদের সময় এই গ্রামের মানুষগুলাই তোমার পক্ষে দিব। বাহ, সুন্দর পরিকল্পনা তো। তোমার বুদ্ধি আছে, এত বুদ্ধি তোমার মাথায়, এই প্ল্যান কেমনে আসলো? আচ্ছা যাক, আমি বাড়ি যাওয়ার আগে তোমারে জানাই, তারপর বাড়ি যাব। কিন্তু তার আগে একটা কথা আমি কি বলতে পারি? কি কথা কও তো? নীরব আমারে ফোন দিছিল, সে নাকি একসাথে 5টা নাটক করবে, তা আমারে মিটিং এর জন্য ডাকছে। এখন আমি কি মিটিং করতে আসবো? অবশ্যই আসবা, ওর সাথে মিটিং করবা, সাথে ভাবিরেও নিয়ে আসবা। আচ্ছা তোমার অনুমতি পাইলাম, তো এখন আমি কাজ শুরু করে দেব। আমি ভাবছিলাম তুমি আমারে মানা করে দিবা। মানা করবো কেন? আমি বিশ্বাস করি তুমি ঢাকায় আইসা নাটক একটা ভালো অবস্থান করবা। আর আমার যদি সহযোগিতার দরকার হয়, আমি অবশ্যই তোমার সাহায্য করব। থ্যাংক ইউ কুসুম। আচ্ছা আজকে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে, রাখলাম, বাই। ঠিক আছে, বাই। আরে দুলা ভাই, আপনি কেমন আছেন? নাফিজা, এই নাফিজা, আসো দেখা দাও কি আসছে। আরে দুলা ভাই, আপনি কি মনে করেন হঠাৎ এই বাসায়? আরে চিন্তা করলাম, বিখ্যাত ডিরেক্টর রোমিও নতুন বিয়ে করছে, নতুন সংসার কেমন চলতেছে, তারা সুখে আছে না সুখে আছে, একটু দেখে আসি। দুলা ভাই, আমরা দুজন অনেক সুখে আছি। আর আপনি যে কষ্ট করি আমগো দুজনের পক্ষ লই আমগো দুজনের বিয়ে দিয়ে দিছেন, এটার লাই তো আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকি। এই বলদের মতো কথা কেউ না তো। দুলাভাই আমাকে বিয়া দেবে, এইটা দুলাভাইয়ের কর্তব্য। আমরা কেন কৃতজ্ঞ থাকতে যাব? কি দুলাভাই, আমি কি ভুল কইলাম? তুমি কি ভুল করতে পারো? তুমি হইলো বুদ্ধির রাজা, কোন সময় কোন জায়গায় কোন কথা কইতে হয় এটা তুমি ঠিকই জানো।